নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। রোজকার মতন চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে নেবো। আজকে ভোরবেলা এত মাথা ব্যথা করছিল বন্ধুরা, কি বলবো। তাড়াতাড়ি করে একটু ভিক্স নিয়ে সেই ভোরবেলাতেই চোখে কপালে দিয়ে শুয়েছিলাম। ঘুম থেকে উঠতে একটু বেলা হলো ঠিকই, কিন্তু শরীরটা ভালো লাগছে এখন। তা উঠে আগে একটু দেখবো। আমি উঠেই আগে দেখি ফুল ফুটেছে কোথায়। তা এখানে ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল ২-১টা ফুটেছে। ফুলটা না খুব কমে গেল তাড়াতাড়ি করে। বেশ কয়েকটা করে ফুল হচ্ছিল, পুজো দিতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এখানে ফুল ফুটেছে ৩-৪টে, আর এখানে নয়নতারায় এখানে ফুলই নেই আর। যাবো একটু ছাদে দেখব, ছাদেও ফুল কম। এখানে দেখেন কালকে না আসতে পারিনি, শরীরটা ভালো ছিল না। এখানে ফুলটা পড়ে রয়েছে, ফুটেছিল ভালো। তা যাই হোক, এখানে ২-৪টে জবা ফুল ফুটেছে, আর এখানে ফুলটা ফুটেছে দেখেন। এই ফুলটা আবার ফুটেছে, পদ্ম ফুলটা। এটা পদ্ম ফুলই বন্ধুরা, জবা ফুল না। কেননা আমি ওই গাছ দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে, দাদা এই গাছটা জবা ফুলের মতন তো ফুল হয়। বলল না বৌদিভাই, এটা হচ্ছে সিঙ্গেল পদ্ম। তা যাই হোক, আমি শুনে নিলাম এটা পদ্ম ফুল, এটা জবা ফুল না। আর এখানে কুমড়ো গাছটার উপরে এত মায়া বন্ধুরা, কাটতেও ইচ্ছা করে না। আর এদিকে রোজ একটা করে ফুল হয়। কুমড়োটা তো পচে পুড়েই গেল। আর এখানে চলেও আসলাম আমি নিচে। আজকে না বন্ধুরা, রাত্রের খাবারটা আগে করে নেবো। রাত্রের যে তরকারিটা খাবো রুটি দিয়ে, সেটা করব। এখানে দুটো নারকেল পেয়েছিলাম বন্ধুরা পাশের বাড়ির থেকে। পাশের বাড়ির গাছ আছে, দুটো নারকেল পেয়েছিলাম। অতি কষ্টে কেটেছি বন্ধুরা, নারকেল কাটতে পারি না। তা কেটে একটা ভালো বেরিয়েছে, একটা খারাপ বেরিয়েছে। আজকে এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, ঘরঝাড় দিচ্ছি, উল্টে আবার নোংরা ঘরের দিকে যাচ্ছে। তার জন্য কী করলাম, জানলাগুলো সব বন্ধ করে অল্প অল্প করে খোলা রেখে দিয়েছি। আর এদিকে ঝাড়টা দিয়ে নেব। ঝাড়টা দিয়েই সবজিটা বসিয়ে দেবো, কেন রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। যাবো এখন মেয়ের বাড়ি। এই আসতে যদি রাত্রির হয়ে যায়, ওই জন্য অসুবিধা হয়ে যাবে। ওই জন্য এই সবজিটা করে যাব। তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আলু। আজকে এই সবজিটায় কিন্তু একটুও জল দেবো না বন্ধুরা। একদম ওই টমেটোর যে রস ওইটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো, আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে টমেটোও দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম। না, নুন হলুদ দেবো আগে, তারপরে ক্যাপসিকাম তো দেবোই। ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে তরকারি বানাচ্ছি। আর এখানে ঢেকে ঢেকেই রান্না করছি। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে আবার ঢেকে ঢেকেই রান্না করব। আর জাস্ট একটুখানি জিরের গুঁড়ো দিলাম, এর মধ্যে কোনো মশলা না। জল তো দেবই না, আর বেশ ভালো হয়। একটু চিনি দিয়েছিলাম, চান করে পুজো দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু এখনও হয়নি। এখানে পুজো দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে দিলাম। একদম কম আঁচ করে ঢেকে রেখেছিলাম। তা মোটামুটি হয়েও গেছে তরকারিটা। নামিয়ে দেবো এবারে। চলে যাব মেয়ের বাড়ি। গায়ে ফোন করেছিলাম, ওলা বুক করা হয়েছে, যাব মেয়ের বাড়ি। এসে দেখি ও বাবা, মহারাজ আজকে এখনও ঘুম কাটেনি, এখন আজকে চান করেনি। দেখেন, দেখে একগাল হাসি দিয়ে দিল, আর টান টান হয়ে শুয়ে রয়েছে। আমি বললাম, রিম্পা আজকে এখনও চান করাসনি একে? বলছে, মা উঠিনি, কী করবো। বড় ছেলে আজকে স্কুলে গেছে। আমি মেয়ে চান করিয়ে দিল ছোটো ছেলেকে আগে। তারপরে আমি ওকে ওর ডালের স্যুপ করে রেখেছিলো, ওই তাই খাই দিলাম। আর আমি একটু চা খেয়ে নিলাম। আমি বাইরে দিয়ে খেয়েই গেছি, তাই একটু চা খেলাম। চাটা আমার চলে বন্ধুরা। তা মেয়ে চলে গেছে বড় ছেলেকে আনতে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। ছোটো ছেলেকে আগে খাইয়ে নিয়েছি। ছোটো ছেলের মাছ ভাজা হয়ে গেছে, ছোটো ছেলেকে আগে খাইয়ে দিয়ে তারপরে এখানে এই মাছটা আজকে খালি তেল ঝাল হবে। তেল ঝাল হবে কেন, রাত্রিবেলায় মেয়েরা রুটি খায়, ওর জন্য তেল ঝাল হবে। বললো, মা তুই শুধু আমার তোমার আর বড় ছেলের মতন রান্না করো, একটুখানি তরকারি। মেয়ে ভাত টাত সব করে গেছে, শুধু তরকারিটাই আমি করব। তার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা তেল ঝাল হলে একটু তেল তো বেশি লাগেই, ওই জন্য পাঁচফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দেবো টমেটো, 3টে টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু বন্ধুরা চিড়ে দিইনি, ওই ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে দেবো নুন হলুদ এখানে। আর টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি, তাহলে এটাও ঢেকে ঢেকেই রান্না করব, যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায়। আর গলবেও তাড়াতাড়ি, যেহেতু লবণ পড়েছে। আর তারপরে জল দিয়ে দেবো। জল দিয়েছি দেখেন বন্ধুরা, একদমই কম, একদম কম। এরপরে মাছটাও দিয়ে দেবো, কেননা ঝোল ফুটলে মাছ দিলে তাহলে আবার ঝোলটা কমে যাবে। যার জন্যে মাছটা দিয়ে দেবো। আর মাছটা যত ফুটবে এই তেল ঝালটার তত স্বাদ হবে। তা মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা বড় নাতি চলে এসছে স্কুল থেকে,
এসেই বলছে, দিদুন আমি ভাত খাবো না, মাথাটা গরম হয়ে যায়। আমি বলি যে ভাত তো তোমাকে খেতেই হবে, যেভাবেই হোক না কেন। তুমি আজকাল না বন্ধুরা একদমই ভাত খায় না। তা যাই হোক, মাছের ঝোলটাও হয়ে গেছে, ঝোল না তেল ঝাল করলাম আজকে, মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখানে বারবার ঝোল বলে ফেলছি আজকে। তা ডাল সেদ্ধ ছিল ছোটো নাতির, তা ওইটা দিয়ে ভালো করে ভাতটা ওর মেখে দিয়েছি, মেখে দিয়ে তারপরে মাছ দিয়েছি পাশে। তাও খায়নি, হাফ ভাত খেয়েছে হাফ মাছ খেয়েছে, খেয়ে ফেলে দিয়েছে। খাবে কি, ও তো আইসক্রিম রয়েছে ফ্রিজে, সেই আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত। তা যাই হোক, আমি আর মেয়ে ভাত নিয়ে নিলাম, ও অল্প অল্প খেয়েছে, খেয়ে ফেলে দিল। আর আমি আর মেয়ে খেয়ে উঠে গেলাম। আর ওরটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর মেয়ে আমাকে দিল, মেয়েও নিল আইসক্রিম, খাবো। আর খেয়ে দিয়ে তারপর রেস্ট নেবো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।